অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের ডিজি সাহেব এখানে দায়িত্ব পালন করছেন। উনিও আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ। আপনারা যারা বিচারকের দায়িত্বে আছেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। উপস্থিত বেতারের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সংশ্লিষ্ট নিশ্চয়ই তোমাদের পরিবারের লোকজনরা আসছে সাথে, সংশ্লিষ্ট সকলকেই আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। ভালো একটা স্লোগান হয়েছে যে যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বাংলাদেশের সমস্যা যা যতটুকু আছে এবং এটাকে সমাধান করার জন্য আমরা যে চেষ্টা করছি এবং এর সংকটের যদি উৎস খুঁজতে যাই তাহলে যুক্তিবাদী মনোজগতের যে অনুপস্থিতি ছিল বা আছে ততটুকুই কিন্তু আমাদের সমস্যা। যে কোনো মানুষ যদি সে র্যাশনাল হয় এবং তার আশেপাশের মানুষরাও যদি র্যাশনাল হয় তখন কিন্তু পরস্পর একটা যৌথ জগৎ তৈরি করা কিন্তু খুব কঠিন হয় না, খুবই সহজ হয়ে যায়। কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে যখন আমরা গল্পের গুজব করি তখন আমরা আমাদের দাম্পত্য বিষয় নিয়ে আলাপ করি এবং সেখানেও সকলেই একমত। হাজব্যান্ড ওয়াইফের প্রথম সংসার গড়ার প্রথম শর্ত হচ্ছে যে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি বোথ কি র্যাশনাল, তাহলে কোনো প্রবলেম না। আর যখনই প্রবলেম তখনই কিন্তু আসলে দেখা যায় ল্যাক অফ র্যাশনালিটি, ল্যাক অফ লজিক, এটাই কিন্তু হচ্ছে বিরাট সমস্যা। পরিবার জীবন একটা ছোট্ট প্রতিষ্ঠান, তেমনি ক্ষমতা এবং দায়িত্ব আমরা যারা বহন করি আমাদেরকে ঘিরে যে পরিমণ্ডলটা থাকে সেখানেও কিন্তু যদি যুক্তি দ্বারা চালিত হয় যৌথ সিদ্ধান্তের প্রক্রিয়া এবং তা বাস্তবায়ন করার কর্মপরিকল্পনা, তাহলে ব্যাপারটা কিন্তু হবে একরকম। যখনই ওখানে যুক্তির একটা সিনক্রোনাইজেশন হবে না তখনই কিন্তু দেখবেন যে কোনো না কোনো একটা, যেমন সেতারের তার যেমন সবগুলি যদি একজন আরেকজনকে সাপোর্ট না করে তাহলে কিন্তু শ্রুতিমধুর সঙ্গীত হবে না, তেমনি যে কোনো একটা যৌথ উপস্থিতিতে সবাই যদি সবাইকে সাপোর্ট না করে তাহলে কিন্তু সেতার বা বেহালা বা এরকম অনেকগুলি তার দিয়ে যে বাদ্যযন্ত্রগুলি একটা সুন্দর সুরের মূর্ছনা তৈরি করে, কারণে আমাদের ব্যক্তিগত মনোজগতে আমাদের এই সংস্কৃতিটাকে আমাদেরকে ধারণ করতে হবে যে আমি কি ব্যক্তিগত চিন্তার জগতে আমি কি সবসময় যুক্তিবাদী। আমরা যখন নিজেদের সঙ্গে নিজেরা সংলাপ করি তখন স্বাভাবিকভাবেই একটা মেগালোমেনিয়া সাইকোলজি কাজ করে। সবাই আমরা কিন্তু দেখবেন আমি 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 সুন্দর, আমি বড়, আমি ক্ষমতাবান, আমি অমুক, আমি তমুক, এবং খুব একটা খুব মানবিক প্রবৃত্তির জায়গা থেকে কিন্তু আমরা এখানে ঢুকে পড়ি এবং তখন আমাদের আশেপাশের জগৎটা কিন্তু একটু বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন তার পরিণতি কিন্তু দুপুরের খাবার রান্না করে না খেয়ে কিন্তু পালিয়ে যেতে হয়, কারণ অনেক বড় ক্ষমতা এবং সেই ক্ষমতা বহন করা এবং চর্চা করার মধ্যে যেহেতু তার কোনো র্যাশনালিটি কাজ করে না, সো ন্যাচারালি একটা মেগালোমেনিয়া সাইকোলজি তখন চলে যায়, আমি সব। এবং পরে যখন আবিষ্কার হয় তখন দেখা যায় যে স্বর্গ থেকে মাটিতে পড়ে ধপাস করে পড়ে আছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আপনারা খুব চমৎকার একটা প্রতিপাদ্যকে বেছে নিয়েছেন আজকের এই বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর জন্য। কিন্তু এই প্রতিপাদ্যটাকে যারা একটু বয়স্ক অভিজ্ঞ আছেন আমি মনে করি আপনারা তরুণদের কাছে এটাকে আরো অনেক বেশি তুলে ধরবেন। এই বিতর্ক কিন্তু কেবলই কে কত ভালো কথা বলতে পারো তোমরা, অথবা কে কত বেশি ভালো শব্দ চয়ন করতে পারো, অথবা ডিবেটের মধ্যে কে কত বেশি পয়েন্ট এক্সপ্লোর করতে পারো, অথবা কে কত বেশি একটা পয়েন্টকে মানে উপস্থিত বুদ্ধি দিয়ে উপস্থাপন করতে পারো, এটাই কিন্তু একমাত্র দিক না, এটা কিন্তু একটা বুদ্ধিমত্তা। কিন্তু এই বুদ্ধিমত্তার মধ্যে যদি কেউ থাকে তাহলে এই বুদ্ধিমত্তা সহ কিন্তু একটা লোক নীতিহীন বুদ্ধিমানে পরিণত হতে পারে। অতএব বুদ্ধি চর্চা করার সঙ্গে সঙ্গে যদি নৈতিকতার মানদণ্ডকে আমরা ঠিকঠাক মতো সেট না করি নিজের ব্যক্তিগত চিন্তার জগতে, তাহলে কিন্তু যে যত বুদ্ধিমান, নীতিহীন বুদ্ধিমান, সে কিন্তু তত বড় সামাজিক সমস্যা। খুব চটপট ইংরেজিতে কথা বলছে, এই সেই অমুক তমুক, তারপরে সব সমস্যার সমাধান করে ফেলছে। ক্ষমতার অলিন্দিতে কেমন করে ঢুকতে হয়, কেমন করে সেখান থেকে ব্যক্তিগত স্বার্থ নিয়ে বেরিয়ে আসতে হয়, আশেপাশের বন্ধুরা তার সার্থকতা দেখে খুব অবাক হয়ে যাচ্ছে। কিন্তু অবশেষে দেখা গেল এমন জায়গায় গিয়ে ইঁদুরের কলে আটকে থাকে
তখন সবই কিন্তু নাই। এমনকি কারো কারো এরকম সার্থক বুদ্ধিমান মানুষের অথবা এরকম সার্থক বুদ্ধিমতী মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনটাও কিন্তু সোকল্ড সাকসেস কিন্তু তাকে তছনছ করে দেয়। অতএব আরেকটা পয়েন্ট হচ্ছে যে বিতর্ক করার জন্য বুদ্ধিমত্তা অবশ্যই লাগবে, কিন্তু সেই বুদ্ধিমত্তাকে অবশ্যই একটা নৈতিক ভিত্তির উপরে দাঁড় করতে হবে। কেন আমি কথা বলছি? কেন আমি কি শুধুমাত্র একটা প্রদর্শনী মনোজগতের মধ্যে ভুগছি, একটু শো দ্যাট আই ক্যান, কোনো আমার মধ্যে কি কোনো প্রজেকশন সাইকোলজি কাজ করছে কিনা? সো আমি আমার বক্তব্য শেষ করব, এই 2-3টা বিনীত পরামর্শ দিলাম। আমি জানি এগুলি আপনাদের সবারই জানা আছে। আমার শরীরটা আজকে একটু ভালো যাচ্ছে না, এই জন্য একটু আগে আগে কথা বলে বিদায় নিচ্ছি। তা আমি জানি যে আপনাদের সকলের এই জিনিসটা জানা আছে, তারপর আমি একটু এটাকে গুছিয়ে চিন্তা করার জন্য আমি একটু উপস্থাপন করলাম, যাতে আপনারা সবাই মিলে এই তরুণদেরকে এখনই তাদের বুদ্ধি চর্চা, তাদের বিতর্ক প্রতিযোগিতার দক্ষতা, সেটাকে আগামী দিনের একটা সুনাগরিকের লক্ষ্যে পরিণত করে তারা যাতে যুক্ত হতে পারে এবং তাদের মধ্যে যে প্রতিভা ঘুমিয়ে আছে, সুপ্ত হয়ে আছে, সেই প্রতিভার যাতে একটা উন্মোচন ঘটে গোটা দেশ, জাতি এবং মানবতার উপকারের জন্য। এই কথা বলে আমি আজকে এই বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর শুভ উদ্বোধনী ঘোষণা করছি। আবারও ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতার সকল অংশগ্রহণকারী তরুণ তরুণীকে এবং রেডিওর মহাপরিচালক সহ সকল কর্মকর্তাকে। ধন্যবাদ।